দিন চলে যাওয়ার সময় সময়ের খেয়াল থাকে না, কিন্তু দুঃখ পার করার সময় মনে হয় যেন সময় যাচ্ছে না। কেননা সবর করা কঠিন, কিন্তু সবর করতে করতে আল্লাহ তাআলা সবর করা শিখিয়ে দেন। সবর করার এটা উদ্দেশ্য নয় যে আমরা কাঁদতে পারবো না, আমরা হতাশ হতে পারবো না, আমরা চিন্তিত হতে পারবো না, না, বরং সবর ওই অন্তরগুলোতে তার ঘর বানিয়ে নেয় যেখানে সবর করার আগ্রহ থাকে, যেখানে আল্লাহকে রাজি করার ইচ্ছা থাকে। আর তারপর আজকাল করতে করতে দিনও পার হয়ে যায়, আর দুঃখ। আল্লাহর রহমত হতে কখনো নিরাশ হও না। উনি অনেক কিছু দেওয়ার আগে তোমার সবরের পরীক্ষা নেন। ইয়া আল্লাহ, কখনো এভাবে নিয়ে নিন রহমতে আমাকে, আমি নিজের ওপরে গর্ব করব আর কেঁদে দিব। যখন মনে হবে যে কেউ আপনাকে মাঝ রাস্তায় একা ছেড়ে গেছে, তো সেই মানুষের কাছে মিনতি না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। কেননা আসলে আল্লাহ আপনাকে তার নিকটে আনার জন্য তাকে উসিলা বানিয়েছিল, আর নিশ্চয়ই আল্লাহ যা চান সেটাই করেন। যখন তওবা কবুল হয়ে যায়, তো গুনাহের কথাও মন থেকে মুছে যায়। ঠিক তেমনি যখন আল্লাহর তোমার সবর করা পছন্দ হয়ে যায়, তো তিনি প্রতিটা সেই খেয়ালকে তোমার মন থেকে বের করে দেন যা তোমাকে অস্থির রাখে। তিনি অন্তর প্রশান্ত করতে ভালোই জানেন। তার খেয়ালে এখান পর্যন্ত এসে গেছো, তো সবর রাখো, বদলে যাবে পরিস্থিতিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে, এটা না বলে যে আমি দোয়া করেছিলাম আর আমার দোয়া কবুল হলো না। আল্লাহ সেই অশ্রুগুলোর ভাষাও বোঝে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। তারপর একদিন তুমি ওই সমস্ত ভয়ানক রাস্তাগুলোর বন্ধ হয়ে যাওয়াতে শুকরিয়া করবে যেগুলোতে চলার জন্য তুমি আগ্রহী ছিলে, আর আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন। যারা ফেলে দেয় তাদের হয়তো খবর নেই যে আল্লাহ ধরে নেন তাকে যে পড়ে গেছে। তারপর আল্লাহ দান করলেন শেষমেশ আমাকে সবর, যখন আমি তার সন্তুষ্টির জন্য নিজের সাথেও লড়াই করলাম। বড় দোয়াগুলো অনেক অপেক্ষার পরে কবুল হয়, কেননা আল্লাহ সেই দোয়া শোনার পরে সব দেখেন। যে দোয়া, যে জিনিস তুমি চাচ্ছ সেটা পাওয়ার জন্য কতটা চেষ্টা করো, কতটা মেহনত করো। যেই জিনিসকে তুমি যতটা চাইবে আল্লাহ সেভাবেই সেই জিনিস তোমাকে দিবেন। মানুষ বলে না, কোনো জিনিসকে যদি মন থেকে চাও তো পুরো দুনিয়া সেটা আপনার কাছে পৌঁছানোর জন্য লেগে পড়ে। যদি তুমি কোনো জিনিস পেতে চাও, সেটার জন্য তুমি তাহাজ্জুদে দোয়া করছো, তাসবিহ করছো, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তারপরও সবর করছো। নিজের চাওয়াকে পাওয়া অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যখন আল্লাহকে ভাবো তো সম্ভবের বিশ্বাস হতে লাগে। তখন আল্লাহ পাক মজেজা করেন। দোয়াগুলোকে তোমার বানানোর প্রথমে এটা দেখেন আল্লাহ তাআলা। যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয়, তো তোমার মনে হয় যে এখন কাহিনী শেষ হয়ে গেছে, আর তারপর মানুষ সেই দোয়া চাওয়াই ছেড়ে দেয়। কিন্তু হতে পারে কাহিনী তো সেখান থেকেই শুরু হয়, আল্লাহ আর মানুষের কাহিনী। যখন মানুষ নিরুপায় আর ব্যর্থ হয়ে আল্লাহর কাছে নিজের দোয়াগুলোর নাম নেয় না, বরং আল্লাহর কাছে নিজের অসুস্থ হৃদয়কে ঠিক করার প্রতিষেধক চায়। হে আমার আল্লাহ, আপনার ওপরে ছেড়ে দিয়েছি সব, যা আপনার ইচ্ছা সেটাই আমার ইচ্ছা। তাহলে শুধুমাত্র সমস্যা তার হাতে ছেড়ে দাও,
এই বিশ্বাসের সাথে যে তিনি কোনো না কোনো সমাধান বের করে দিবেন। আর তারপর তার ভালোবাসার ঝলক দেখো। তুমি চেয়ে তো দেখো খাস হৃদয় নিয়ে, উনি তোমার দুনিয়া বদলে না দেন। তারপর বলো, পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে, সমস্যার সমাধান হচ্ছে না, যাদের উপরে ভরসা ছিল তারা কষ্ট দিচ্ছে, এখন সবর হচ্ছে না। না, কিন্তু সবর এখনই তোমাকে করতে হবে। এটারই তো ফল আছে। যখন শ্বাসও নেওয়া যাচ্ছে না, মন ক্লান্ত হয়ে গেছে, তখনই তো সবর করতে হয়। আমার মানো, আর একটু সবর করে নাও, তিনি সময় বদলে দিবেন। হাল ছেড়ো না। উনি বলেন, আমি আমার বান্দাগুলোকে একা ছাড়ি না। তাহলে বিশ্বাসের সাথে দোয়া করো আর সবর করো। যে অশ্রু তুমি রাতের অন্ধকারে নীরবতায় ফেলছ, যে কষ্ট তোমার মনকে অস্থির করে রেখেছে, সেই রব সব কিছু সম্পর্কে অবগত। একদিন এই কষ্ট শেষ হয়ে যাবে। শুধু এখন সবর করার সময়, তাই তুমি সবর করো। উনি উদাসীন নয় তোমার দীর্ঘশ্বাস সম্পর্কে। শুধু আর একটু সবর, আর তুমি দেখবে নিজের নসিবের বদলে যাওয়া প্রহর। তুমি এত বছর যেই সবর করছ, তিনি তোমাকে এটার ফল এমন দিবেন, এমন ফল যে তুমি তোমার সৌভাগ্যের উপরে নিজে গর্ব করবে। সেই দয়াময় রব কিছুই ভোলেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।